কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক 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 অভিনন্দন। বন্ধুরা, আজ 12ই ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 29শে মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো আজকের এই বৃহস্পতিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো অবশ্যই লক্ষ্মী দেবীর বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন, জপ করুন। এতে করে কিন্তু সংসারে সুখ স্থায়িত্ব হবে, নানান রকম সমস্যা দুশ্চিন্তা নানান রকমের উৎপীড়ন সমস্ত কিন্তু সাংসারিক জীবন থেকে মুছে যাবে। এছাড়া আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত পুরোপুরি 12টা রাশির ক্ষেত্রে কেমন কি প্রেডিকশন হবে আজকের এই তিথিতে, কোন কোন গ্রহ তথা প্ল্যানেট আপনাদের কোন স্থানে অবস্থান করবে, কোন বিষয়গুলি থেকে একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কোন কোন বিষয় থেকে লাভ আসার চান্স থাকবে, পারিবারিক জীবন কেমন কাটবে, আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে, প্রত্যেকটা বিষয় নিয়ে গুরুতরভাবে আলোচনা করব। তাই বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা হর্ষণ যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনার সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সকাল 6টা বেজে 12 মিনিট 12 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 34 মিনিট তথা 37 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু বেলা 1টা বেজে 43 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত চন্দ্র গোচর করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি এবং এরপরে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু ধনু রাশি। যখন পরবর্তী সময় যখন ধনুতে চন্দ্র পরিবর্তন হবে এবং চন্দ্র ধনুতে গিয়ে প্রবেশ করবে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোররাত্রি 3টা বেজে 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12টা বেজে 50 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত বেলা এবং অশুভ মুহূর্ত বেলার সময়সমূহ সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে বা দুর্মুহূর্ত যেটি রয়েছে সকাল 9টা থেকে 49 মিনিট 41 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 45 মিনিট তথা 10 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে আপনারা অবশ্যই থাকুন। এছাড়াও বলবো এই সময়কালে কিন্তু আপনারা যতটা পারবেন গৃহে সময় কাটানোর বেশি বেশি করে চেষ্টা করবেন, যে কোনো শুভ কাজ এই সময় স্থগিত অবশ্যই রাখবেন। এছাড়াও বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল 11টা বেজে 30 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 10 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বা শুভ সন্ধিক্ষণ বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে কিন্তু একটা উন্নতি আপনারা খুব সহজেই কিন্তু পরিলক্ষিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন আজকের তিথিতে আপনাদের প্রত্যেকটা কাজ এবং দায় দায়িত্ব কিন্তু অনেকটাই সুসাফল্যমণ্ডিত হবে। আপনারা দীর্ঘদিনের ফেলে আসা কোনো কাজ বা স্থগিত রাখা কোনো কাজ সেটা কিন্তু আজকের ক্ষেত্রে সম্পূর্ণ হওয়ার একটা যে চান্স সেটা কিন্তু থাকবে। আপনাদের অধিপতি মঙ্গল একান্তই আপনাদের কর্মক্ষেত্রে দৃষ্টি খেলার কারণে একান্তে প্রত্যেকটা কাজে কিন্তু একটা উন্নতি আপনারা সংরক্ষিত করে চলতে পারবেন। পারিবারিক জীবননীতি অনুসারে মানসিক দুশ্চিন্তা এবং কোনো কিছু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা ছোটোখাটো আলোচনা চলা,
বা কোনো কিছু বিষয় নিয়ে একটা ছোটোখাটো তর্ক বিতর্ক, এগুলি কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তবে বন্ধুরা বলবো, বুধের যে তীক্ষ্ণময় একটা অবস্থান, যা কিন্তু আপনাদেরকে কিন্তু বৌদ্ধদীপ্ত বৌদ্ধ প্রজ্বলিত করে তুলবে, যার কারণে কথাবার্তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের তিথিতে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি এবং নানান রকম কেতুর সঞ্চারের কারণে একটা বিভ্রান্তিকর একটা মুহূর্ত কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে। এছাড়া বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো দায়িত্বকে এড়িয়ে যাওয়া বা কোনো রকম কোনো বিষয়কে তুচ্ছভাবে নেওয়া, এটা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না বা সুবিধাকর একটা প্রভাব কিন্তু আপনাদের জীবন নিধিতে ফেলবে না। তাই বলবো, অবশ্যই কোনো রকম কোনো দায়িত্ব পালন থেকে আপনারা বিচ্যুত না হয়ে পরে অবশ্যই দায়িত্বগুলোকে আপনারা সচেষ্ট একান্তই পালন করে চলবার চেষ্টা করুন। আপনারা একান্তই আপনাদের যে পার্টনার রয়েছে, পার্টনারের দিকে একটুকু খেয়াল রেখে চলুন, তাদের একটুকু কথাবার্তা শোনার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে পারবেন। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত মুখর একটা সময় পেতে চলেছেন। প্রেম জীবনের ক্ষেত্রে যেই সমস্ত অবিরল বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু নিস্তেজ হবে এবং বাধা বিপত্তি তীক্ষ্ণময়তা থেকে বেরিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা স্থগিতরত সুখময় সময় আজকের দিনে কিন্তু কাটাতে পারবেন। একটুকু নির্জনতায় দুজন যদি বেড়াতে যান বা কোনো জায়গায় যদি যান, তাহলে কিন্তু একটু সুখের স্থিতি আজকে খুঁজে পাবেন। এছাড়াও বন্ধুরা, বিশেষত পারিবারিক কোনো সজ্জন ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ মানলে পরেও কিন্তু একটা মানসিক শান্তি প্রেমের জীবনে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও দীর্ঘদিনের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা রয়েছে, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন কিংবা কোনো প্রাইভেট সংস্থাগুলিতে কাজ করেন, আপনারা কিন্তু একান্ত একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের দশম ঘরে কিন্তু দশম ক্ষেত্রেতে কিন্তু চতুর্গ্রহী বিরল সমাবেশ রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু তীক্ষ্ণময় হবে, অন্যদেরকে কিন্তু খুব সহজে প্রভাবিত করে তুলবে। এর পরের যে বিষয়টি হচ্ছে, নিম্নলিখিত কার্যসিদ্ধি ক্ষেত্রে একান্তই আজকের তিথি আপনাদের নানান দিক থেকে বহুর্মুখী আয়ের মুখোমুখি কিন্তু করিয়ে তুলতে পারে। রাহুর অবস্থান একান্তই আপনাদের একাদশ ঘরে থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে আকস্মিক অর্থলাভের একটা সূত্রপাত কিন্তু দেখা যাবে। তবে বলবো, অহেতুক বিষয়ে কোনো রকম কোনো অতিরিক্ত পর্যায়ে নাক গলাবেন না বা লাভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বঞ্চিত থাকুন। অবশ্যই সৎপথে থাকুন, সৎপথে থেকে কাজগুলি অবশ্যই সাফল্যমণ্ডিত করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক দুশ্চিন্তা এবং পেশির ব্যথা বা বাতজনিত সমস্যা কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে একটুকু যদি আপনারা সচেতন থাকেন এবং পড়াশোনায় যদি বিশেষভাবে আপনারা মনোযোগ স্থাপন রেখে চলতে পারেন, তবে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্ত আপনাদের ক্ষেত্রে কৃপা বর্ষিত করবে। দীর্ঘদিনের কোনো ফেলে আসা কোনো রকম কোনো বিষয় আজকের ক্ষেত্রে পুনর্নামা অংশনামা হতে পারে এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিষয় নিয়ে সফলতা আটকে ছিল, সেই সমস্ত সফলতাগুলি কিন্তু আপনারা পাবেন। এছাড়া গুরুর প্রতি শ্রদ্ধা, সংবেদনশীল দৃষ্টিভাজন একান্তই বজায় রাখাটাও কিন্তু দায়িত্ব সাধিত্যে পড়বে আপনাদের ক্ষেত্রে। তো এক কথা বলা যেতে পারে, আজকের দিনটা কিন্তু আপনারা অনেকটাই শুভভাবে মুখরিতভাবে আপনারা কাটাতে পারবেন, যদি আপনারা সঠিকভাবে সঠিক কৌশলে দায় দায়িত্বগুলি পালন করে চলেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বলা হলে, তো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু সুখ সৌহার্দ্য একান্তই কিন্তু বজায় থাকবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি কিন্তু আজকে কাজের দিক থেকে বলুন, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের অধিপতি গ্রহ শুক্র একান্তই প্রেম জীবনে সৌহার্দ্য আনবে। তবে বলবো বন্ধুরা, একান্তই প্রেম জীবনের কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিংবা অন্যান্য কোনো পিতা মাতা কিংবা পাড়া প্রতিবেশী, ভাই বোন কিংবা বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো সহযোগিতা নিতে পারবেন না। অবশ্যই যদি কিছু সমস্যা হয় বা সৃষ্টি হয়, সেগুলি একান্তই নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেললেই কিন্তু সুবিধাজনক হবে। কারণ এই বিষয়ে বাইরের লোকের সঙ্গে মতান্তর করলে বা কথাবার্তা বললে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, জটিলতা কিন্তু আরও গভীরে পৌঁছবে।
এছাড়াও আপনারা যেনারা প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিয়েছেন বা প্রেমে রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু আজকের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু প্রেজেন্টেশন আপনারা পেতে পারবেন, বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু স্বতঃস্ফূর্ততার সহিত আজকের দিনটিকে কিন্তু কাটাতে চলেছেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের তিথিতে কোনো দুঃসম্পর্কের অতিথির দ্বারা আপনারা কিন্তু অনেকটাই উপকৃত লাভ করবেন আজকে। এছাড়া লটারি ফাটকার দিক থেকে বলি, লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটি গুণগতভাবে মোটামুটিভাবে যাবে। বৃষলগ্নের ক্ষেত্রে আপনারা কিন্তু ছোটোখাটো লাভের আশা আজকের ক্ষেত্রে কিন্তু রেখে চলতে পারেন। রাহুর প্রভাবে কিন্তু আকস্মিক একটা প্রাপ্তির যোগ থাকছে, যার কারণে শেয়ার বাজারে কিন্তু অবশ্যই আপনারা পদক্ষেপ রাখতে পারেন। অবশ্যই বলবো ভাবনা চিন্তা করে ভালো করে মার্কেট অ্যানালাইসিস করে তারপর পদক্ষেপগুলি নেবেন। হুটহাট করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাহু যেরকম অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ এনে দেয়, তেমনই কিন্তু ভ্রম একটা কিন্তু সৃষ্টি করে। তাই বলবো অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। কাজের জায়গায় কিন্তু আজকে আপনাদের অনেকটাই কিন্তু প্রভাব যেটা প্রতিপত্তি যেটা সেটা কিন্তু মোটামুটি যেমন আছে বা যেমন মধ্যম পর্যায়ে থাকার কথা তেমনই কিন্তু থাকবে। তবে বলবো পূর্বের করণীয় কোনো কিছু কাজের দরুন কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ কিছু উপাধি প্রাপ্তি বা কিছু পুরস্কার প্রাপ্তির একটা যোগ কিন্তু সন্ধ্যার দিকে থাকবে। পাশাপাশি ব্যবসায়িক জীবনেও কিন্তু চাপ অনেকটাই থাকবে এবং ব্যবসাকে ডেভেলপমেন্ট করানোর জন্য বিশেষ কিছু আইডিয়া, বিশেষ কিছু অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কিন্তু আজকে আপনারা পেতে পারবেন, কারণ একান্তই গুরু গ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদেরকে একান্তই সাপোর্ট করবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারাও কিন্তু শিক্ষাগত জীবনে বিশেষ কিছু বৈচিত্র্যময় পরিবর্তন আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একান্তই বলবো রক্তচাপজনিত সমস্যা কিংবা আপনারা যেনারা শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আপনারা অবশ্যই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন। বাইরে তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। অবশ্যই হেলদি খাবার খান, ঘরের তৈরি হালকা পোলকা খাবার খান এবং অবশ্যই পরিমিত বিশ্রাম একান্তই কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে অপরিহার্য হবে আজকের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির জন্য। এরপরে যে বিষয়টি হচ্ছে মেডিটেশন, এবং আপনারা যদি কোনো রকম কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে আজকে সাহায্য বা সহযোগিতা করেন, তার মারফতেও কিন্তু একটা মানসিক প্রাপ্তির যোগ কিন্তু অর্থাৎ মানসিক শান্তি প্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়া বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নিয়ে চলবেন। অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের ক্ষেত্রে ঘর থেকে কোনো শুভ কাজে বেরোবেন। এই কাজগুলি করলে কিন্তু অনেকটাই শুভ ফলাফল পাবেন এবং একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 3 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলি, আজকের দিনে কিন্তু আজ আপনাদের কাজের চাপ, পারিবারিক দায় দায়িত্ব, প্রেশার অনেকটাই কিন্তু দেখা যাবে। তবে দীর্ঘদিনের কোনো ফেলে আসা কাজ আজ পূর্ণতা হওয়ার কারণে এক আলাদাই অনুভূতি বা আলাদা একটা মানসিক শান্তি কিন্তু পেতে পারবেন মিথুন লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা প্রিয় মানুষজনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু পেতে চলেছেন, যার কারণে কিন্তু একটা অন্যতম আনন্দের একটা ছাস কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু গৃহের কোনো রকম কোনো সাজসজ্জার বিষয়ে বস্তু নিয়ে কিংবা কোনো রকম কোনো উৎসবের আয়োজনের বিষয় নিয়ে পরবর্তীকালের জন্য একান্তই কিন্তু একটা আপনারা শপিং কিংবা আপনারা কোনো কেনাকাটার বিষয়ের উদ্দেশ্যে কিন্তু একটা রওনা হতে পারেন। তাছাড়াও পুজো পার্বণ, পুজো পদ্ধতির দরুন কিন্তু আজকের দিনটিকে আপনারা শুরু করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত জীবনে ফল দেবে, রেমেডি হিসেবে কাজ করবে। নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু ঈশ্বরের কৃপা আপনাদের উপরে বজায় থাকবে। দিনটিকে শুরু করুন একদম আধ্যাত্মিক দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের দিনে কিন্তু আপনারা পিতামাতার দিক থেকে কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বা মতামতের একটা মিল অমিলের বিষয় নিয়ে একটা পার্থক্য বা ভেদাভেদ একটা ছোটোখাটো দেখা দিতে পারে। তবে আপনারা যদি একটুকু মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বলবো অনেকটাই সুবিধাকর হবে। তাছাড়াও বলবো দাম্পত্য জীবনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা যে সন্ধ্যার দিকে অহেতুক কোনো বিষয় নিয়ে অর্থাৎ পূর্বের ফেলে আসা বিষয় নিয়ে কিন্তু একটা কথা কাটাকাটি কিংবা কোনো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে, অর্থাৎ পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা হতে পারে। তবে বলবো অহেতুক কথাবার্তা না বাড়িয়ে অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে।
কর্মক্ষেত্রে কিন্তু একান্তই দেখা যাবে যেটা আজকে আপনারা সহকর্মীদের থেকে বিশেষভাবে কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন, এবং পারিপার্শ্বিক দিক থেকে বিশেষ কিছু আশীর্বাদ থাকার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রের বিষয় বা কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে সুবিধাজনকভাবে কিন্তু আপনারা যথাযথভাবে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করবার জন্য, নতুন কিছু ব্যবসায় লগ্নি বা পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভ হবে। রীতিমতো আপনারা আজকের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনে যেনারা রয়েছেন, কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, যে কোনো উচ্চতর ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই লাভের আশা রাখা যায়। শুক্রের সৌহার্দ্য এবং বুধের বুদ্ধিকে প্রয়োগ করে কিন্তু আপনারা বিশেষ কিছু উপাধি আজকে পেতে পারবেন। অবশ্যই বলবো ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন, হুটহাট করে মনোগত একটা স্যাটিসফাই হয়ে ভাবনা চিন্তা নিয়ে সেই ভাবনাকে কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এরপরে যে বিষয়টি হচ্ছে লটারি ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু খুব একটা লাভ আসার চান্স থাকবে না। তাই বলবো একান্তই সেই সমস্ত দিক থেকে দূরে থাকুন আজকের দিনটি অন্তত, এবং অবশ্যই আপনারা সৎ পথে থাকুন এবং কর্মকে ভালোবেসে করে যান, এবং অবশ্যই সহকর্মী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের পরামর্শ একটুকু মানার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু আজকের দিনটি আপনারা কর্মক্ষেত্রের বিষয়ে সহজলভ্যভাবে পার করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো সাময়িক কিন্তু পড়াশোনায় অলসতা বা একঘেয়েমি ভাব এগুলি কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো একান্তই পড়াশোনার বিষয়ে যদি আপনারা মনকে স্থগিত রেখে চলতে পারেন, পড়াশোনা ভালো করে যদি করেন এবং গুরুজন ব্যক্তিদের যদি বিশেষ কিছু পরামর্শগুলি মানেন, তাহলে বলবো একান্তই কিন্তু আজকের দিনটিকে আপনারা খুব সহজভাবে পারাপার করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন, আজকের তিথিতে একটা দুর্দান্ত ফলাফল বা খবরাখবর কিন্তু পেতে পারবেন বা পেতে চলেছেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পুরনো কোনো জটিল সমস্যা যদি থেকে থাকে, সেই জটিল সমস্যা থেকে আপনারা নিরাময় পাবেন, এবং একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিত্বে একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে জয়েন্টের ব্যথা কিংবা রক্তচাপজনিত সমস্যা, হার্টের সমস্যা এগুলি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই সাবধানে থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কি এমনকি অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানের সহিত চলাফেরা করবেন পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া এবং হলুদ। তো বন্ধুরা, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই কামনা করি আপনাদের সমস্ত কিছু পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন পারিবারিক জীবনে অর্থাৎ পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে একটু কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। ছোটোখাটো পারিবারিক অশান্তি আজকের ক্ষেত্রে হতে পারে সকাল থেকে, তবে তা বড় আকার কিন্তু ধারণ নেবে না বা ধারণ করবে না, কারণ আপনাদের কথাবার্তা, আপনাদের যে ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেগুলি কিন্তু পারিবারিক নানান রকম সমস্যার সমাধান কিন্তু করে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে অযথা তর্কে আপনারা আজকের দিনে জড়াতে যাবেন না। আজ একে অপরের প্রতি একটুকু বেশি সহনশীল হওয়াটা কিন্তু যথাযথভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, কারোর কোনো রকম কোনো কথা নিয়ে সঙ্গীকে সন্দেহ করা, অহেতুকভাবে একান্তই নিজেদের মধ্যে ছোটোখাটো কথা কাটাকাটি বা ছোটোখাটো বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হওয়া, এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন। তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যায় ভুগতে পারেন। আপনারা আপনাদের কর্মে জীবনের ক্ষেত্রে যদি বলি, দেখুন চাকরিতে কিন্তু কাজের চাপ চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকখানি বেশি থাকবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। নতুন বিনিয়োগ একান্তই বলবো আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। তবে আপনারা যেনারা দীর্ঘদিন ধরে কোনো ইনভেস্ট সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করে রেখেছিলেন, সেখান থেকে কিন্তু খুব দ্রুততর সময়ে আপনারা কিন্তু ফল পেতে চলেছেন। টাকা লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্ক থাকুন। কাউকে ধার দেওয়ার আগে আজকের তিথিতে অন্তত দুবার অবশ্যই ভাবুন। অহেতুকভাবে অতিরিক্ত পরিমাণে বিশ্বাসকে শিরোধার্য করে আপনারা কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা যদি নিজেদের মনের কথা আপনারা শুনেন
বা মনের কথা শুনে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন, কোনো কিছু বিষয়ে যদি আপনারা এগিয়ে যান, তাহলে কিন্তু একটা সম্পূর্ণ শুভ ফল বা পজিটিভ একটা ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। মানসিক দিক থেকে আজ মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে, পারিবারিক কিছু সমস্যা নিয়ে, কর্মক্ষেত্রের বিশেষ কিছু কাজের প্রেশার নিয়ে কিন্তু মনের ওপর কিছুটা চাপ থাকতে পারে। সেহেতু ধ্যানের মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা পেয়ে যেতে পারবেন। এবং সঙ্গীকে একান্তই বলবো, সঙ্গীর সাথে সময় কাটানোর চেষ্টা করুন, একটুকু প্রাধান্য দিন এবং নিজেদের কর্মেও মনোযোগ দিন। অর্থাৎ প্রত্যেকটা দায়িত্বকে সময় সাপেক্ষে পালন করার চেষ্টা করুন, সম্পূর্ণভাবে মোটিভেট থাকুন, ডেডিকেশন বজায় রেখে চলুন। যতটা পারবেন আপনারা যদি পারেন ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন, ঈশ্বরের নাম জপ করা, এগুলি করুন। এটা কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফলাফল আজকের ক্ষেত্রে কিন্তু পাইয়ে দেবে। তো বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে ব্যথা, চোট লাগা বা বাতজনিত সমস্যা, এছাড়াও জ্বর সর্দি কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। বিশেষ করে বয়স্ক সদস্যদের ক্ষেত্রে যদি পুরনো কোনো জটিল বড় সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে কিন্তু একান্তই কিছুটা পরিমাণ রিলিফ আসার একটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিছুটা পরিমাণ কিন্তু তারা কিন্তু সুস্থতা অনুভব করবে বয়স্ক সম্প্রদায়। এছাড়াও দীর্ঘদিনের কোনো রকম কোনো মনের ইচ্ছাও কিন্তু সন্ধ্যার দিকে পূরণ লাভ হওয়ার একটা চান্স কিন্তু থাকছে কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বলবো আজকের দিনটিকে এইভাবে পারাপার করুন। অবশ্যই নিজেদের ভাবনা চিন্তার গহীনে গিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। তো বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা 28, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় বক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর, যেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যার হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই
আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্তে আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল বুধ এবং চন্দ্রের প্রভাবে, দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয় ও জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ। উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন। নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায়
আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন, এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে। নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন, এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন, এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের পারিবারিক দায়িত্ব, কাজের চাপ এবং অন্যান্য রকম দায়িত্ব পালনে কিন্তু আজকে আপনারা অনেকখানি ব্যস্ততার সহিত দিনটাকে কাটাতে চলেছেন। তবে সে বিষয়ে ব্যস্ততা থেকে কিছুটা পরিমাণ উপশম কিন্তু পাবেন। মায়ের এবং জীবনসঙ্গীর বিশেষ কিছু সহযোগিতার কারণে কিন্তু আপনারা ব্যস্ততার থেকেও কিন্তু একটুকু শান্তিচ্ছ্বাস কিন্তু পাবেন। এছাড়াও পিতার দ্বারা কিন্তু বিশেষ কিছু উপাধি প্রাপ্তি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু রয়েছে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
পাশাপাশি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে কিন্তু আজকে আপনাদের মান সম্মান, বিশেষ কিছু প্রতিপত্তি বৃদ্ধি পাবে বিশেষ কিছু কাজ করার জন্য। তবে বলবো বন্ধুরা, অহেতুকভাবে নিজেকে নিয়ে সন্দেহ করা, নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকা, এই বিষয়টিকে আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পরিত্যাগ করতে হবে। অবশ্যই আপনারা নিজেদেরকে ভালোবাসুন, আগে ভালোবাসতে শিখুন, তারপরে আপনারা প্রত্যেকটা কাজকে ডেডিকেশন মাফিক সময় সাপেক্ষে অবশ্যই করে তুলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আজকের দিনটি কিন্তু খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। শুধুমাত্র দরকার নিজের প্রতি প্রগাঢ় আস্থা এবং ভরসা। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে নানান রকমভাবে কিন্তু জটিলতা, সমস্যা, এটা কিন্তু আপনাদের মানসিক যে ভারসাম্য সেটাকে কিন্তু নষ্ট করতে পারে মাঝে সাঝে। সেক্ষেত্রে আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করে যদি আপনারা এগিয়ে যান এবং সঠিকভাবে যদি আপনারা পদক্ষেপ বা কায়দা কৌশল অবলম্বন করেন, তাহলে বলবো বন্ধুরা, কোনো সমস্যায় কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো সমস্যা পৌঁছতে পারবে না। এর পরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে আপনারা যেনারা প্রেম সম্পর্কে নতুন পদক্ষেপ নিয়েছেন, আজকের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের উন্নতি ঘটতে কিন্তু দেখা যাবে। অর্থাৎ স্থগিত থাকা কাজ সম্পূর্ণতা হবে, প্রেম জীবনে একটা কথাবার্তা এগোবে, নানান রকমভাবে কিন্তু জটিলতা দূর হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন। দেখুন, কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা এমন কিছু কাজে আজকে নতুনভাবে যুক্ত হবেন বা নতুন কিছু এমন কিছু দায়িত্ব আপনাদের জীবনে আসবে যা কিন্তু আপনাদের ভবিষ্যতের নতুন রাস্তাকে কিন্তু একটা তৈরি করবে তথা সুপ্রশস্ত করে তুলবে। এমন কোনো বিশেষ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারবেন যা ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনে কিন্তু কাজে লাগিয়ে আপনারা কিন্তু দুর্দান্ত মুনাফা কিন্তু আজকের ক্ষেত্রে একটা জীবনে অঙ্গীকার করে চলতে পারবেন। তবে দুপুরের পর থেকে কিন্তু কাজের চাপ কিছুটা পরিমাণ আপনাদের কর্মক্ষেত্রে বাড়তে পারে। ব্যবসায়িক জীবনে কিন্তু দেখা দিতে পারে যে বিশেষ কিছু কারণে কিন্তু আর্থিক ঋণের সাহায্য কিন্তু নিতে হতে পারে। এই কাজগুলি কিন্তু আজকে দেখা যাবে। অর্থাৎ আজকের দিনটা কিন্তু আর্থিক এবং কর্মের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে। আপনারা যদি সঠিক ডিসিশন মেনে নিয়ে যদি চলতে পারেন, তাহলে বলবো দিনটিকে কিন্তু খুব শুভভাবে নিরাময়ভাবে কাটাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকমের সমস্যার পাশাপাশি যেই সমস্ত ক্রিটিক্যাল ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখা যাবে। অর্থাৎ ক্রনিক প্রবলেমে যেনারা আপনারা ভুগছেন, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু একান্তই আপনাদেরকে একটু আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অবশ্যই পারলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে অবশ্যই চলবেন। আপনারা যেনারা বাতজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে, চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বাতজনিত সমস্যা থেকে কিছুটা পরিমাণ নিরাময় পাবেন। এর পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে এবং গৃহে কোনো রকম কোনো কাজ কর্ম করবার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কাজ করাটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন সাব্যস্ত হবে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মানসিক দিক থেকে বলা যেতে পারে, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে। আপনারা কিন্তু নানান রকম কোনো কিছু কাজের মধ্যে, আপনারা পরিবারের সম্পর্কের দায়িত্ব পালনের মধ্যে আপনারা কিন্তু খুশি বা আনন্দের ছাঁচটুকু কিন্তু খুঁজতে চাইবেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা অত্যন্তভাবে মেতে থাকবেন, মজে থাকবেন এবং মানসিক স্বস্তিটুকু কিন্তু পেয়ে যেতে পারবেন দুঃসময়ের মধ্যেও, মানসিক চিন্তার মধ্যিখানেও। তো বন্ধুরা, ধনুলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো, তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে ঢুকাতে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের
সহযোগিতা অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা যদি আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়া বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয় অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর, অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে
সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পরিবারের বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। বাড়ির ছোটদের সাথে আনন্দদায়কভাবে আপনারা সময় কিন্তু কাটাতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট, ভাই বোনদের থেকে সহযোগিতা একান্তই কিন্তু আপনাদেরকে মনোজিত করে তুলবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার জন্য আজকের দিনটি অতি উত্তম দিন হবে। একে অপরের প্রতি একটা বিশ্বাস, এটা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার প্রমাণ আপনারা কিন্তু দিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা বলবো, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা অনেকভাবে করলেও, চেষ্টা চালালেও সফল কিন্তু হবে না। আপনারা কিন্তু সঠিকভাবে কর্মক্ষেত্রে সঠিক পদ অনুগত করে, অনুবেক্ষণ করে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, উপার্জনের নতুন কোনো সুযোগ একটা আসতে পারে, তবে আজ অযথা ধার না, অর্থাৎ দেবেন না কাউকে, আর প্লাস নেবেনও না। ধার দেওয়া কিংবা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। কোথাও কোনো আর্থিক বিষয়, অর্থাৎ যেমন ধরুন লটারি ফাটকার দিকে কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থার দিকে একান্ত আপনারা পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করা থেকে আপনারা বিরত থাকুন এবং অবশ্যই বলবো আর্থিক সাশ্রয় করে চলবার যতটা চেষ্টা আপনারা চারদিক থেকে চালিয়ে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের মানসিক দিক থেকে আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও শান্ত অনুভব করবেন। পুরনো কষ্টগুলো ভুলে যাওয়ার একটা চেষ্টা করুন, অনেকটাই কিন্তু শুভ হবে। কারণ পুরনো বিষয়গুলিকে যতটা মনে করবেন ততটাই কিন্তু কষ্ট পাবেন এবং সমস্যায় কিন্তু আরও বেশি জড়াবেন। তাই পুরনো বিষয়গুলোকে ভুলে গিয়ে বর্তমান বিষয়গুলির দিকে বেশি করে প্রাধান্য দেওয়াটাই কিন্তু হচ্ছে জীবনের মূল কর্ম। তাই মূল কর্মকে ভুলে গিয়ে আগের কোনো বিষয়ে মনে করাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। মানসিক দোলাচল কমাতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। একান্তই কিন্তু বলবো মানসিক স্থিতি ঠিক থাকবে এবং একান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 24। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে কমলা এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, আরও কোন কোন বিষয় আপনাদের জানা বাকি থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় অবগত করাবো। এছাড়াও আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন। নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যথাযথ সময়। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।